ভিডিও থাম্বনেল দেখে আপনি বুঝতেই পারছেন ভিডিওটা ঠিক কী রিলেটেড হতে যাচ্ছে। সি ড্রাইভ প্রবলেম সলভ। ইয়েস, আপনি ঠিকই শুনেছেন, সি ড্রাইভ প্রবলেম সলভ। আজকের এই ভিডিওতে আমি সি ড্রাইভের প্রবলেম সলভটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি আপনার প্রবলেম সলভ হতে বাধ্য। কারণ আমি এমন কিছু সিস্টেম, এমন কিছু প্রসেস দেখাবো আপনার জায়গা থেকে আপনি যদি অ্যাপ্লাই করেন, ডেফিনেটলি কমেন্ট সিস্টেম আপনার প্রবলেম সলভ হতে তো বাধ্য। আপনি কমেন্টেও জানিয়ে যাবেন থ্যাঙ্কস আপু আপনাকে। ওকে, সো আমরা হচ্ছে সিস্টেমগুলো অ্যাপ্লাই করি। আমি বলবো যে আর কোনো ভিডিও দেখার দরকার নেই, আমি এখানে 6 থেকে 7টা প্রসেস অ্যাপ্লাই করবো ইনশাল্লাহ। ওকে, তো চলেন আমরা ফার্স্টে সিম্পলি আমি আপনাকে অনেস্টলি দুটো পরামর্শ দিই। সেটা হচ্ছে আপনি আপনার ডেস্কটপের মধ্যে যে ইয়াগুলো আছে অপ্রয়োজনীয় ফাইল, ডকুমেন্টস কিংবা আদার্স অ্যাপস থাকলে আপনি এগুলো ডিলিট করে দিবেন একবারে। ওকে, দেন আপনি এইখানে উইন্ডোজে গিয়ে এখানে সার্চ বারে লিখবেন, কি লিখবেন বলেন তো? লিখবেন আপনি রান লিখবেন। কি লিখবেন? রান। রান লিখে এখানে ওপেনে এসে আপনি এখানে লিখবেন কি? লিখবেন প্রিফেচ, PREFETCH। ওকে, প্রিফেচ লিখবেন, সব ক্যাপিটাল লেটার মানে স্মল লেটার ছোট হাতের লিখে আপনি ওকেতে ক্লিক করবেন। এই যে ওকেতে ক্লিক করে আপনি কন্ট্রোল এ দিবেন, মানে কন্ট্রোল এ দিয়ে এগুলো আপনি সিলেক্ট করবেন। জাস্ট এইগুলো আপনার অপ্রয়োজনীয়, আপনি যাই বলেন যা আসবে আপনার সব অপ্রয়োজনীয়। যেইগুলো প্রয়োজনীয় সেইগুলো কোনোভাবেই ডিলিট হবে না, আপনি চাইলেও ডিলিট করতে পারবেন না। অপ্রয়োজনীয়গুলোই ডিলিট হবে। ডিলিট অপশনে ক্লিক করবেন, দেন ট্রাই অ্যাগেন বলবে ডু দিস ফর অল কারেন্ট আইটেমস। যা আছে ডিলিট হওয়ার সেগুলো অবশ্যই ডিলিট হয়ে দেন আপনি স্কিপ করে দেবেন। ডান, চলে গেছে। ওকে, আমরা তো একটা অ্যাপ্লাই করলাম, দেন আবারও আপনি উইন্ডোজে যাবেন, এইখানে গিয়ে সার্চে লিখবেন, কি লিখবেন বলেন? লিখবেন ডিস্ক, DISK, ডিস্ক ক্লিন আপ। ক্লিন আপ লিখে আপনার যেই ড্রাইভের প্রবলেম সেটা আপনি ইয়ে করবেন। যদি এফে প্রবলেম থাকে ওইটা, আর সিতে প্রবলেম থাকলে সি দিবেন। তো আমার সিতে প্রবলেম, আমি ওকেতে দিলাম। ওকেতে দিলে ডিস্ক ক্লিন আপ স্টার্টিং শুরু। তো অলরেডি এটা আমার রিফ্রেশ হতে একটু সময় নেবে, জাস্ট একটু ওয়েট করবেন। দেন ওকে, এখন আপনার যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো আপনি টেম্পোরারি ফাইল অ্যান্ড হচ্ছে এগুলো কনফার্ম করে দিবেন, টিকমার্ক করে দিবেন। যেগুলো অপ্রয়োজনীয় না সেটা হচ্ছে আনটিকমার্ক করে দিয়ে ওকেতে ক্লিক করে দেবেন, ডিলিট ফাইল। আর ইউ শিওর? ইয়েস। অ্যান্ড হচ্ছে আপনি আননেসেসারি দি ডিস্ক ক্লিন আপ ইউটিলিটি ইজ ক্লিনিং আপ ইন আননেসেসারি ফাইল অন ইউর ম্যাচিং। তাহলে এইখানে একটু জাস্ট সময় নেবে। আমি বলবো যে ভিডিওটা একটু লং হতে পারে, জাস্ট কারণ আমি এখানে 8 থেকে 10টা প্রসেস আমি অ্যাপ্লাই করব। ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু সময় নিবে, ঠিক আছে? জাস্ট 1 থেকে 2 মিনিট কিংবা 3 মিনিট সময় নিতে পারে। নেটওয়ার্ক কানেকশন ভালো হলে খুব ফাস্ট কাজ করবে। ক্লিয়ার? নেক্সট স্টেপে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সেটিংয়ে যাব। ওকে, উইন্ডোজে যাই, দেন সেটিংয়ে যাই। সেটিংয়ে গিয়ে আমরা কি করব? সিস্টেমে যাব। সিস্টেমে যাবেন, সিস্টেম থেকে স্টোরেজ সিন্স এই অপশনটা যদি আপনাদের অন থাকে, মানে অফ থাকে, এটা কিন্তু অন করে দিবেন। এই যে স্টোরেজে যাবেন, স্টোরেজে গিয়ে একটু নিচের দিকে যাবেন, এই যে স্টোরেজ সিন্স এই অপশনটা অফ থাকলে আপনারা অবশ্যই অন করে দিবেন। কারণ রিসাইকেল বিনের মধ্যে যে ইয়াগুলো থাকে বা কিংবা আপনার সি ড্রাইভের মধ্যে যে অপ্রয়োজনীয় ফাইলগুলো থাকে সেগুলো কিন্তু এই অপশনটা যদি অন থাকে অটোমেটিক্যালি ওরা ডিলিট করে দেয়। ঠিক আছে, সবসময় আপনার সি ড্রাইভটা ফাঁকা রাখে এই স্টোরেজ সিন্স। এটা যদি আপনি অন রাখেন তাহলে কি বলবো, অবশ্যই এটা আপনি অন রাখবেন। দেন আমরা নেক্সট স্টেপে যেটা করব, চলেন আমরা নেক্সট স্টেপে যেটা করব সেটা হচ্ছে আমরা আবারও যাব উইন্ডোজে গিয়ে এখানে লিখবো রান। ঠিক আছে, রান লিখে এখান থেকে লিখে দিব, কি লিখবো পার্সেন্ট দিব, তারপর হচ্ছে TEMP টেম্প দিয়ে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে এইখানে আমরা কন্ট্রোল এ দিব। কন্ট্রোল এ দিকে সবগুলো বিষয় আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন এইখানেও যেই বিষয়গুলো অপ্রয়োজনীয় তারা কিন্তু ডেফিনেটলি ডিলিট করে দিবে। যেগুলো প্রয়োজনীয় কোনোভাবেই এগুলো ডিলিট হবে না, ওরা রেখে দিবে এগুলো। তাহলে ডিলিটে ক্লিক করে দিবেন। এই প্রসেসগুলো অবশ্যই আপনি করবেন। ডু দিস ফর অল কারেন্ট আইটেম, এটা টিক মার্ক করে দিয়ে স্কিপ করে দিবেন।
সরি, এখানে এটা চলে আসছে, অ্যান্ড স্কিপ করে দেন। 123টা আইটেম অলরেডি তারা ডিলিট করে দিছে, আর এইগুলো আপনার লাগবে, ঠিক আছে? এগুলো আপনার কম্পিউটারের ইয়ার জন্য একটা সিস্টেমে থাকবে। তো আমরা এই প্রসেসটা করলাম, দেন আবারও আপনি রানে যাবেন। কাজ হবে না মানে কোথায় আবার কাজ হয় না, রানে যাবেন। রানে গিয়ে এবার আপনি শুধুমাত্র ট্যাম্প লিখবেন। ট্যাম্প ট্যাম্প মানে কি? টেম্পোরারি ফাইল, যেগুলো আপনার লাগবে না। ওকে, দেন ওকেতে ক্লিক করবেন। এখানে আপাতত বেশি নাই, কন্ট্রোল এস দিবেন, সরি কন্ট্রোল এ দিবেন, কন্ট্রোল এ দিয়ে দেন আবার ডিলিট করবেন। ডু দিস ফর অল কানেক্ট অ্যান্ড স্কিপ। 27টা আইটেম অলরেডি ডান। দেখবেন আপনার সি ড্রাইভ কীভাবে ফাঁকা হচ্ছে। আরেকটা প্রসেস আপনি অ্যাপ্লাই করবেন, সেটা হচ্ছে আমি আবার এখান থেকে চলে যাই, গিয়ে আপনি কি করবেন, উইন্ডোজে যাবেন, এখানে সার্চ বারে লিখবেন আনইনস্টল পুরোটা লিখবেন। লেখার পর অ্যাড অর রিমুভ প্রোগ্রাম, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এটার অপশন কি, এখানে হচ্ছে আপনার মানে যেগুলো হচ্ছে অপ্রয়োজনীয় অ্যাপস, আপনি সেগুলো এখান থেকে ডিলিট করে দেবেন। ডকুমেন্টস যা কিছু আছে যেগুলো লাগবে না আপনি দেখবেন, ঠিক আছে? বুঝে শুনে তারপর ডিলিট করবেন। যদি ওইভাবে ডিলিট করেন, বুঝেন নাই, এরকম ফাইল ডিলিট করছেন বা এটিয়ে, তাহলে আপনার পরবর্তীতে প্রবলেম করবে কম্পিউটার। ওকে, সো বি কেয়ারফুল। যেগুলো লাগবে না এগুলো আপনি ডিলিট করবেন, ঠিক আছে? দেন এগুলো আমার লাগবে না আপাতত, দেন আমি এগুলো হচ্ছে ডিলিট করে দিচ্ছি। আপনার কম্পিউটার থেকে আপনি এই বিষয়গুলো কনফার্ম হবেন কী কী প্রয়োজন নাই আপনার। ওকে, তাহলে হচ্ছে আমি এটা অলরেডি কিছুক্ষণের মধ্যে এটা ডিলিট হয়ে যাবে। একটু লোডিং নিতেছে, নেক সমস্যা নাই। ওকে, অলরেডি কোড ডেস্কটপ হ্যাজ বিন সাকসেসফুলি আনইনস্টলড, ক্লোজ, ডান। দেন আমরা পরের স্টেপে যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাই, অ্যান্ড হচ্ছে মাস্ট এই কাজটা আপনি সব সময় করবেন। যা কিছু ডিলিট করেন আপনার ড্রাইভ থেকে, কম্পিউটার থেকে, এই রিসাইকেল বিন এটা আপনারা ডিলিট করবেন। রিসাইকেল বিনে এসে আপনি এমপিটি বিন, আমি যদি আপনাকে সরাসরি দেখাই, রিসাইকেল বিনে ক্লিক করি, দেখেন আমার সব এখানে রয়ে গেছে। এগুলো কিন্তু এখনও কম্পিউটার থেকে যায় নাই, কম্পিউটার মধ্যে রয়ে গেছে, সি ড্রাইভে রয়ে গেছে। এই রিসাইকেল বিন থেকে অবশ্যই আপনারা এটা ডিলিট করবেন, ঠিক আছে? দেন আপনি এই যে এমপিটি রিসাইকেল বিন এখানে ক্লিক করবেন, দেন ইয়েসে ক্লিক করবেন, একদম খালি হয়ে যাবে, ফ্রেশ, কিছুই নেই। এটা আপনি যদি এই জায়গা থেকে না পান, তাহলে হচ্ছে আপনি ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এখান থেকে আপনি পাবেন কোথায়, এই যে এখান থেকে আপনি রিসাইকেল বিন সার্চ করবেন। চলেন, রিসাইকেল বিন, এটা রিসাইকেল বিন, বুঝছেন? অলরেডি খালি আছে। তো আপনার যদি খালি না থাকে তাহলে এইখানে হচ্ছে লেখাটা থাকবে। ওকে, তো এইভাবে হচ্ছে আপনি প্রসেসগুলো জাস্ট অ্যাপ্লাই করবেন। লাস্ট ফাইনালি আমরা যে একটা প্রসেস দেখব সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমরা কি করব, আমাদের ফাইলে যাব, ফাইলে গিয়ে এখান থেকে ডিসপিসি থেকে এই সি ড্রাইভ, এখান থেকে আমরা প্রপার্টিসে ক্লিক করব। আপনি বিষয়টা দেখেন এখানে কতটুকু ফাঁকা হয়ে গেছে অলরেডি, দেখছেন? এখন সি ড্রাইভে গিয়ে প্রপার্টিসে ক্লিক করবেন। প্রপার্টিসে গিয়ে আপনি দেন ডিটেলসে যাবেন। ডিটেলসে গিয়ে আপনি এই জায়গা থেকে বিষয়গুলো কনফার্ম করবেন। যেমন এইখান থেকে দেখেন টেম্পোরারি ফাইল, দেখছেন? দেখেন যেগুলো আপনার প্রয়োজন নাই এগুলো এখান থেকে টিকমার্ক দিয়ে করবেন। আপনি যদি এখানে ডাউনলোডে টিক মারতেন, তাহলে হচ্ছে ডাউনলোডের যে বিষয়গুলো আমি ডাউনলোড করে রেখেছি সেগুলো কিন্তু চলে যাবে। আমি চাচ্ছি না, অ্যান্ড থাম্বনেলও আমি দিতে যাচ্ছি না, অনেক থাম্বনেল তৈরি করে রেখেছি, আমি এগুলো দিচ্ছি না। এবং রিমুভ ফাইল, এই রিমুভ ফাইলে যদি আপনি ক্লিক করেন, এইখান থেকে আপনার অপ্রয়োজনীয় বিষয়গুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। এবং দেখেন কত আপনার স্টোরেজ ফাঁকা করবে ওরা, দেখছেন? তো এইখান থেকে হচ্ছে এটা। আবার যদি আপনি এখান থেকে ভিডিও কনফার্ম করেন, দেখেন ভিডিওস, আমার থেকে আমি কোনো ভিডিও চাচ্ছি না ডিলিট করার জন্য, ঠিক আছে? তো এটা আমার প্রয়োজনই নেই, আমি এটা দেখাচ্ছি ওনার। তো আমি ভিডিও থেকে আপনার যেগুলো অপ্রয়োজনীয় সেটা এখান থেকে ডিলিট করে দেবেন। দেখেন আপনার এই জায়গাতে কত আপনার যেই যত অ্যাপস আছে ইনস্টল করা, তারা কতটুকু জায়গা রেখেছে দেখেন এই সি ড্রাইভের মধ্যে, দেখছেন আপনি? আবার দেখেন আপনি আদার্স ইয়াতে দেখেন এইগুলা থেকে আপনি কনফার্ম হয়ে নেবেন, ঠিক আছে? টেম্পোরারি ফাইল থেকে আমি আপাতত পরে এটা ডিলিট করব, অ্যান্ড হচ্ছে আমার প্রয়োজন নাই। ওকে, সো
এভাবে হচ্ছে আপনারা বিষয়গুলো চেক করে করে আপনারা এখান থেকে কনফার্ম করে দেবেন। সো ভিউয়ার্স, আমি আশা করি আপনার প্রবলেম অবশ্যই সলভ হবে। যদি সলভ না হয় আমাকে বলবেন, দেন আমি আপনাকে পার্সোনালি কনফার্ম করে দেবো ইনশাল্লাহ। ওকে, সো ভিডিওটা এতটুকু পর্যন্তই। আমি মনে করি এই স্টেপগুলো যদি আপনি ফলো করেন ডেফিনেটলি আপনার কাজ হতে বাধ্য। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।